মাত্র ৩ গজ কাপড় দিয়ে অনেক সুন্দর একটা গোল জামা বানাবো। আসলে ৩ গজ কাপড় দিয়ে এই গোল জামা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। আর এই যে লেস দিয়ে খুব সুন্দর ডিজাইনের একটা জামা বানাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটাও দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আমাকে অনেক আপুরা এত ভালোবাসা দিচ্ছে যে তাদের ভালোবাসা আমি একদম মুগ্ধ। আসলে আমি ছোট্ট একটা ইউটিউবার বা ছোট্ট একটা ইউটিউব ইউজার, আমার আপনারা যে এত পরিমাণে ভালোবাসা দিবেন তা আমি কখনোই কল্পনা করিনি। তো আজকে আপনাদের সাথে কিছু ড্রেস কাটিং করব এবং কিছু ড্রেস সেলাইয়ের ভিডিও শেয়ার করব। ওইভাবে প্রপারলি শেয়ার করব না, জাস্ট আমি সারাদিন কয়টা ড্রেস করলাম সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। ঈদের সময় আসলে সবার একটু কাজের চাপ বেশি থাকে। আলহামদুলিল্লাহ আমারও কাজের চাপ একটু বেশি আছে, যেহেতু আমি আগে থেকে দর্জির কাজটা করি তো সেই দিক থেকেও কাজের চাপটা একটু বেশি। আবার যেহেতু এখন নতুন একটা ছোট্ট বিজনেস স্টার্ট করেছি, বিজনেসের কাজ নিয়েও আমি অনেকটা ব্যস্ততা। আর আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা আমার কিন্তু বিজনেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আপনারা এভাবে আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। এবার রোজায় বেশ কিছু থ্রি পিস নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ অনেকগুলো থ্রি পিস সেল হয়ে গেছে। এখন খুবই সামান্য পরিমাণে কিছু থ্রি পিস আছে। চিন্তা করতেছি যে ঈদের আগে আবার যাব কিনা, আবার চিন্তা করতেছি না ঈদের বেশি দিন নাই তো রিস্কও নিব না, কারণ এতটা রিস্ক নেওয়াটা আবার ঠিক হবে না আমার মনে হয়। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কাপড় আনার সাথে সাথে সেল হয়ে যায়, কিন্তু আসলে যাওয়া আসার খুব কষ্ট হয়ে যায়। আমি যেহেতু খুব কম পরিমাণে কাপড় নিয়ে আসি, কারণ আমার পুঁজিটা খুব কম, যেহেতু বাকি সেল করি কাস্টমার থেকে বাকি টাকা উঠতেও কিন্তু একটু সময় লাগে, যার কারণে আর হয় না। তো আজকে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। মজার কথাটা হচ্ছে কি, আসলে দর্জির কাজটা তো মোটামুটি আমি আগের থেকে আলহামদুলিল্লাহ ভালোই পারি। ওইভাবে করা হতো না, কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছি। অনেকে মনে করে কি মেয়েরা মনে হয় দর্জির কাজ তেমন একটা ভালো পারে না, কিন্তু মেয়েরা কিন্তু মাশাআল্লাহ দিলে দর্জির কাজ অনেক ভালো পারে, এবং বিশেষ করে জর্জেটের যে থ্রি পিসগুলো মেয়েদের কাছে দিতে কিন্তু ভয় পায়। তো আমি কিন্তু সবসময় জর্জেটের কাজ করি, আর মজুরিটাও মোটামুটি কম রাখি। আমার প্রত্যেকটা ড্রেসের মজুরি আমি মনে হয় খুবই কম রাখি, এর জন্য অনেকে বলে যে আপনি একটু কম রাখেন। তো মজার কথা যে আমি আজকে একটা জর্জেটের জামা সেলাই করে সেটা আপনার অবলোক করতে নিয়ে যাই। তো অবলোক কেউ করে দিতে চাচ্ছিল না এই রমজান মাসে। তো যেহেতু আমি দুপুরবেলা পড়াতে যাই 3টার দিকে, ওই সময় ওইখানে একটা টেলার আছে, সেইখানে মোটো ভিড় ছিল না, মানে উনি কাজ করতেছিল না। তো ওনাকে আমি যাই আর রিকোয়েস্ট করি যে আমার একটা জামাকে আপনি অবলোক করে দিবেন। তো সে বলতেছে যে খাপে মিলে গেছে। আসলে উনি ওই সময় জাস্ট একটু বসে রেস্ট করতেছিল। বললো যে হ্যাঁ কেন করে দিব না, কিন্তু উনি আমার কাছে যে টাকাটা চাইছে মোটামুটি কম চাইছে, অন্য দোকান থেকে একদমই কম চাইছে। তো দামটা আমি আর বললাম না, কারণ হয়তো বা উনি যদি এই ভিডিওটা কখনো দেখে তাহলে বলবে যে ওনার কাছ থেকে কম নিচ্ছে, উনি সেটা বললো। তো দামটা আর বললাম না। তো উনি আমার জামাটা ওভারলক করতেছে এবং আমাকে বলতেছে যে এটা কে বানাইছে। আমি বললাম যে এটা আমি বানাইছি। পরে বলল যে বাসায় মেশিন আছে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমাদের 2টা মেশিন আছে। বললো যে 2টা মেশিন দিয়ে কী করেন, অর্ডারে কাজ করেন কিনা। আমি বললাম যে হ্যাঁ আমি তো অর্ডারে কাজ করি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে অনেক অর্ডার আছে। তো উনি আমার জামাটা ওভারলক করার পর জামার ফিনিশিং, জামার যে কাজের কোয়ালিটিটা দেখে উনি আমাকে অফার করলো যে আমি ওনার দোকানে কাজ করব কি না। আমি ওনাকে বললাম যে না, আমার হাজব্যান্ড আমাকে বাইরে কাজ করতে দিবে না, কারণ ও বাইরে কাজ করা অত একটা পছন্দ করে না। আর আমি বাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্ডারই কাজ করি। তো উনি আমাকে জিজ্ঞাসা করলো এই যে আমার মজুরি কত নিয়েছেন। তো আমি ওনাকে বললাম যে বলছি ওভারলক ছাড়া নিব 400 টাকা, ওভারলক করলে 450 টাকা নিব। তো উনি বললো আপনারা এত কম রাখেন বিদায় কাস্টমার আমাদের সাথে এসে ক্যাচ করে যে বাসায় আমরা বানাই এত কম নেয়, ভালো বানায়, আপনারা কেন এত বেশি নেন। কারণ নর্মালি জর্জের জামাগুলো কিন্তু টেলারের দোকানে 700 800, অনেক দোকানে কিন্তু 1000 টাকাও নেয়, ঈদের সময় আরও বেশি নেয়। তো উনি আমাকে বলতেছে যে আপনি কেন এত কম নেন। পরে আমি ওনাকে বললাম যে দেখেন আপনাদের দোকান, এখানে আপনার দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে। আমার তো বাসার মধ্যে আমার কিন্তু কিছুই করতে হচ্ছে না, জাস্ট আমার কারেন্টের মেশিন, কারেন্টের একটু বিল আসে। আর আমার এই মেশিনের বিল খুব কম আসে, কারণ যেহেতু এটা নতুন মেশিন আর ছোট মোটর, বড় মোটরের বিলটা বেশি আসে। পরে বললো যে হ্যাঁ। তো ওনাকে আমি বললাম যে আমাকে একটা ওভারলক মেশিন কি আপনি এনে দিতে পারবেন। উনি বললো যে এখন না, ঈদের পরে। তো উনি বললো যে ওভারলক
মেশিন কিনবেন তার মানে আপনার মনে হয় মোটামুটি ভালো অর্ডারে কাজ আসে। আমি বললাম যে হ্যাঁ, আমাদের মোটামুটি ভালো অর্ডারে কাজ আসে এবং নতুন বিজনেস শুরু করছে, বিজনেসও ভালো হচ্ছে, একটা সাড়া পাচ্ছি। তো উনি আমাকে বলল যে আপনি যদি কখনো মনে হয় যে দোকানে কাজ করবেন তাহলে আমার দোকানে কাজ করেন, আমার দোকানে অলরেডি 2টা মেয়ে মানুষ কাজ করে। আমি বলি যে হ্যাঁ, আমি তো প্রতিদিন এখান থেকে যাই, দেখি আপনার দোকানে 2টা মেয়ে আপু আসে, কাজ করে মহিলা। তো আসলে না, আমার হাজব্যান্ড আমাকে কাজ করতে দিবে না। আমি টেলারের কাজটা জাস্ট শখের বসে নিজের কাজ করার জন্য করতাম, এখন সেটা শখ থেকে একটা পেশায় পরিণত হয়ে গেছে, এই আর কিছুই না। পরে বললো যে না, আপনার হাতের কাজ ফিনিশিং মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। তো উনি আমাকে অনেক কিছুই বললো, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আর এই জামাটা বানাইতে আমার অনেকগুলো জোড়া দিতে হয়েছে, কারণ এটা হচ্ছে 2 হাত পান্নার 3 গজ কাপড় নিয়ে আসছে। তো কাস্টমারদের বলবো, আপনারা যদি 2 হাত পান্নার কাপড় এনে এইভাবে আমব্রেলা কাট দিয়ে যদি জামা বানাতে চান, অবশ্যই আপনারা 3.5 গজ বা 4 গজ কাপড় আনবেন, কারণ 3 গজ কাপড় দিয়ে এটা হয় না। আমার অনেক কষ্ট হয়েছে। 2.5 হাত পান্না হলে আবার এই সমস্যাটা হইতো না। তো একজনে হচ্ছে উনি 2 গজ মানে 2 হাত পান্নার হচ্ছে 3 গজ করে কাপড় আমাকে 3টা জামার সিট নিয়ে আসে ওনার মেয়ের জন্য এইভাবে গোল জামা বানিয়ে দেওয়ার জন্য। দেখেন আমি কি পরিমাণে যে জোড়া এটার মধ্যে দিছি শুধু আমি জানি। তো এটার ভিডিও আমি একবার করতে চাইছি পরে, আর এটার ভিডিওটা আমি করি নাই, কারণ আপনারাও হচ্ছে হাসবেন। আর একজন আপু এর আগে একটা কমেন্ট করছিল আমি কেমন দর্জি যে মানুষকে ছোট করি, তো যার কারণে আর হচ্ছে এই ভিডিওটা করলাম না। আসলে অনেক সময় আপনাদের সাথে এগুলো শেয়ার করলে আপনারাও হচ্ছে বুঝতে পারেন যে কতটুকু কাপড় লাগে বা কি হয়। তো আমার অলরেডি কাপড় কাটা শেষ, এখন কিন্তু রাত্রেবেলা আমি হচ্ছে সেলাই করতে বসে পড়ছিলাম। অলরেডি 2টা সেলাই করছি, পরে আমার বোনকে বললাম যে একটু ভিডিও করে দে, কারণ আসলে সেলাইয়ের ভিডিওটা আর একা একা করা যায় না, এটা একজন যদি করে দেয় তাহলে খুব ভালো হয়, বোঝানো যায়। তো অয়ও যেহেতু সারাদিন রোজা রাখে, চাকরি করে, ওর পক্ষে সম্ভব হয় না ভিডিও করে দেওয়ার জন্য। তো আমি বললো যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে অল্প অল্প জাস্ট আমি লেস লাগাবো, এই ভিডিওটা একটু তুই আমাকে করে দে। পরে আমাকে একটু একটু করে দেয়। তো আজকে হচ্ছে আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর অনেকে হয়তো বা বলবেন যে আপুটা অনেক বাচাল, আসলে হয়তো বা আমি অনেক বাচাল, বেশি কথা বলি। তো এই যে আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে ডিজাইনটাও। তো উনি কিন্তু সামনে পিছনে এইভাবে করে লেস দিচ্ছে, জামাটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে, অনেক। যেমন এই ভিডিওটা আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি, আরেক হাত দিয়ে সেলাই করতেছি, আবার ভয় পাইতেছি যে সেলাই বাঁকা তারা হয় কি না। আসলে একা একা ভিডিও করা যায় না, যেহেতু স্ট্যান্ডও নাই, খুব কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু কোনো বাঁকা তারা হয় না, যেভাবে আমি ভিডিও করতেছি এক হাত দিয়ে ধরে ধরে, তো খুব সুন্দর হয়েছে। ফার্স্টে খুব ভয় পাইছিলাম, পরে দেখি যে না হচ্ছে। তো আসলে সেলাইয়ের কাজের ভিডিও কেউ যদি হেল্প করে তাহলে কিন্তু অনেক ভালো হয়, এক হাত দিয়ে তো আর ভিডিও করা যায় না। তো আমার ক্যামেরাটা হচ্ছে বারবার কাঁপতেছিল, কারণ ফোনটা, কারণ হচ্ছে আমি একবার সেলাইয়ের দিকে তাকাইতেছি, একবার মোবাইলের দিকে, তো আপ ডাউন হচ্ছিল। তো আমি এটা হচ্ছে যে আমার সাইড সেলাইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আবার এই যে সালোয়ারের হচ্ছে সাইড সেলাইটা আমি হচ্ছে প্যান কাটিং একটা সালোয়ার বানাইছি। তো এই সালোয়ারটাও কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে ছবি তুলে যে আপনাদের সাথে শেয়ার করব ওই সময়টা আমার হয় না, কারণ রাত হয়ে গেছে আর আজকে একটা ভিডিও রেডি করতে হবে। তাই আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।